আমি আপনাকে ভোট দিব, আপনি আমাকে রিপ্রেজেন্ট করবেন, আমার কষ্ট আপনাকে বলবো, আমার সুখ আপনার সাথে শেয়ার করব, আপনার দাবি আপনাকে উপস্থাপন করব। এলপিআর পদ্ধতিতে ভোট দিলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদ বলতেছেন তাদেরকে অ্যাভয়েড করতে পারবেন, তারা অন্য নামে তো আরো শক্তিশালী হয়ে আসবে। কারণ এই এরা পলায়ন করার পরে একটা আওয়ামী লীগের নেতাকর্মী একসেপ্ট আমার সাথে আপনারা পান নাই, তারা কি অন্য কাউকে ভোট দিবে? ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা দেয়, কারণ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ওয়েদারটা ভালো থাকবে, তারপর আমাদের রমজান, তারপর আবার আপনার বৃষ্টি, বিভিন্ন সমস্যা আসবে। যদি ইলেকশন দেয়, আমি গরিব থাকি, হতদরিদ্র থাকি, আমি যদি আমার ভাগ্য পরিবর্তন না করতে চাই, আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন সে জাতির ভাগ্য পরিবর্তন হয়। ৪৭ জামাত ইসলাম এই যে আমাদের পাকিস্তান বলতেছে এর বিপক্ষে ছিল, ৭১-এর বিপক্ষে ছিল, আজকে ২৫-এ এসে জনগণের ম্যান্ডেট, জনগণ ভোট দিয়ে তার সরকারকে নির্বাচিত করবে তার বিপক্ষে। সেটা হচ্ছে যে আপনার টকশোতে আমরা আসি একটা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে, নাগরিক দায়িত্ব নিয়ে এবং দেশের দায়িত্ব নিয়ে। এই বাংলাদেশ নামের যে দেশটাকে আমরা বুকে ধারণ করি, যেটার কারণে আপনি যে রাজ্যে আমাদের টকশো করছেন, আমাদের কথা বলছেন, সেটা আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি, আমাদের একটা স্বাধীন দেশ, আমাদের একটা সার্বভৌমত্ব আছে, আমাদের একটা সংবিধান আছে। আপনি দেখবেন মুক্তিযুদ্ধকে এ যাবত এর চেয়ে বেশি অপমানিত, অপদস্থ করে কথা বলে নেই, প্রত্যেকটা কথায় বিতর্ক। আজ থেকে ৫৩ বছর আগে সেটেলড ম্যাটার মুক্তিযুদ্ধ, যেখানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের পূর্বপুরুষরা যেখানে রক্ত দিয়ে এই মুক্তিযুদ্ধকে অর্জন করেছে, সেখানে বিতর্কিত করার জন্য মুক্তিযুদ্ধের সংখ্যা কত, শহীদের সংখ্যা কত, এগুলো নিয়ে কথা বলা হচ্ছে। আমরা প্রথম বাংলাদেশ, একমাত্র বাংলায় আমরা একটা সংবিধান পেয়েছি। সেই সংবিধানটা কিন্তু একদিনে এক রাত্রে লেখা হয়নি, দীর্ঘ 9 মান্থ আপনার গণপরিষদের বিতর্কের মাধ্যমে এই সংবিধানটা লেখা হয়েছে, যেখানে আমাদের সমস্ত রিফ্লেকশন আছে। হ্যাঁ, সময়ের পরিবর্তনে সেটা অ্যামেন্ডমেন্ট আখেরাত পর্যন্ত হবে, যতদিন পৃথিবীতে আছে, বাংলাদেশ আছে। সেটার জন্য কেউ কিন্তু সুরে মেলা হবে আগে সংবিধান করেন, তাদের সংবিধান সম্পর্কে ধারণাই নাই। কারণ এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেখানে গণপ্রজাতন্ত্র আমরা চেঞ্জ করলেন। আমরা পাবলিক সার্ভেন্ট, মানে আলটিমেটলি আপনার পাবলিক সার্ভেন্ট মানে কি, গণকর্মচারী, মানে সরকারি কর্মকর্তাকে বলা হয়। সমাজ রাষ্ট্রের মালিককে জনগণ। তো এই যেগুলোতে আলটিমেটলি মুক্তিযুদ্ধে অর্জিত যে শক্তিগুলো, যে বিষয়গুলো, যে সেন্সিটিভ বিষয়, যেটা সমালোচনার ঊর্ধ্বে, সেটাকে আপনি সমালোচনা হিসেবে নিলেন। আপনারা কি করলেন মুক্তিযুদ্ধে? এই ৩২ থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যারা পাকিস্তানিরাও এটাকে কিছু করেননি। আরেকটা কোশ্চেন করছেন যে এই যে ইলেকশন পিছানো, মুক্তিযুদ্ধের নেতৃত্বদারী দল আওয়ামী লীগ হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দল ধারণ করে বিদায় বলে যে স্বাধীনতার ঘোষক জিয়া, ল ল ল সালাম, এটা কিন্তু তাদের প্রথম এবং ফাইনাল। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এরা কারা করে? বিএনপিটাকে ধারণ করে। তো এই যে ধারণ করা থেকেই এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যখনই কথা বলে, তখন দেখবেন যে বিএনপির তৃণমূল থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম নেতারা আওয়ামী লীগের চেয়ে বেশি ঝাঁপিয়ে পড়ে। আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের গোবিন্দচন্দ্র দা আসছেন, আজকে দুজন এক কোর্টে ছিলাম, তো দাদাকে নমস্কার। যে সৌভাগ্য যে সারাদিন কোর্টেও ছিলাম, আবার এখনো দেখা হয়ে গেল। দাদা যেটা বলতেছিলাম যে মুক্তিযুদ্ধকে নিয়ে বিনিয়ে কথা বলা, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি একটা স্বাধীন সত্তা পেয়েছি, মুক্তিযুদ্ধের মাধ্যমে সারা পৃথিবীতে পরিচয় পেয়েছি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যতই গরিব থাকি না কেন ধনী হওয়ার একটা সুযোগ পেয়েছি। আপনি দেখবেন আজকে যারা এইসব কথা বলে তাদেরকে বলি যে দুইটা পরিবারে দুইটা ভাই বলেন যারা ডে লেবারার, তারপরে কিন্তু তারা মা বাবা আছে, তারপরে তারা কিন্তু আপনার পৃথক হয়ে যায়। মা বাবা আল্লাহ টাকাকে, তার আল্লাহ টাকায় কামাই করতেছে, ওই বাবা ভাই টাকা দিচ্ছে, একটা স্বাধীনতা উপভোগ করতে চায়। সেখানে আমাদের একটা ভাষা আছে, যে ল্যাঙ্গুয়েজ, যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বলেছেন, আপনি আমার চেহারা, আপনার চেহারা, এখানে আমাদের মাহমুদ ভাই, আমাদের গোবিন্দ দা আছে, সবার চেহারা কিন্তু একরকম। এই চেহারা কিন্তু বিহারীদের সাথে মিলবে না, এই চেহারা তামিলদের সাথে মিলবে না, এই চেহারা কিন্তু রাজস্থানের লোকের সাথে মিলবে না, দেশেও মিলবে না। আমাদের চেহারার মধ্যে একটা পার্থক্য আছে। এখন এই ১২০০ মাইল দূরে ধর্মীয় ভিত্তিতে আমরা একত্রিত, সারা পৃথিবীতে মুসলমান আছে, শুধু পাকিস্তানের সাথে আফগানিস্তান, পাকিস্তান একটা প্রদেশ বেলুচিস্তান, সেখানে সবসময় ঝগড়া বিবাদ মারামারি লেগে আছে, আমরা সেটা হয়েছিলাম। কিন্তু এখনো যারা পাকিস্তানের স্বপ্ন দেখে, তারা ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলে, তারা ইনিয়ে বিনিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে, তারা ইনিয়ে বিনিয়ে সংবিধান নিয়ে কথা বলে। তো এখন বিএনপি, আপনার আজকেও বিএনপির যে জনাব মির্জা ফখরুল ইসলাম,
যে বাংলাদেশের প্রত্যেকটা লোক যাকে ভদ্রলোক হিসেবে জানে, যার প্রত্যেকটা কথায় মানুষ অত্যন্ত সুন্দর ভাবে সে করে, উনি কিন্তু বলছে যে উগ্রবাদ যদি মাথা চাড়া দিয়ে উঠে তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আমাদের পরিচয় থাকবে আমরা সারা পৃথিবীতে সকলের সাথে মিশে। বাংলাদেশের আমাদের ধর্মকর্ম করতে কেউ কখনোই বাধা দিতে পারবে না। পৃথিবীর সব দেশেই আমাদের লোকেরা ধর্মকর্ম, আপনি যে দেশে আছেন ইউকে কিন্তু পতাকাটাই হচ্ছে আপনার ক্রস, রেড ক্রস। ইংল্যান্ডের পতাকাটা রেড ক্রস, ব্রিটিশের পতাকাটা কিন্তু ক্রস আছে। ওরা কিন্তু চার্চ অফ ইংল্যান্ডের মাধ্যমে পরিচিত হয়, খ্রিস্টান রাষ্ট্র, কিন্তু সবাই স্বাধীনভাবে করতেছে না। এখন এই মুক্তিযোদ্ধাটাকে ধারণ করার জন্য আপনাকে আরেকটা কথা, ইলেকশন। এই যে তারা বলতেছে পিআর কি, ওনারাও তো বুঝেন। আমি চ্যালেঞ্জ করলাম তো, এই যে আমি আমাদের গোবিন্দদা আছে, আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, আমাদের তো অপিল ফ্র্যাঙ্কলি বলেন তো পিআর কি, আমরা বুঝবো না। আমি আপনাকে ভোট দিব, আপনি আমাকে রিপ্রেজেন্ট করবেন, আমার কষ্ট আপনাকে বলবো, আমার সুখ আপনার সাথে শেয়ার করব, আপনার দাবি আপনাকে উপস্থাপন করব। এলপিআর পদ্ধতিতে ভোট দিলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদ বলতেছেন তাদেরকে অ্যাভয়েড করতে পারবেন, তারা অন্য নামে তো আরো শক্তিশালী হয়ে আসবে। কারণ এরা পলায়ন করার পরে একটা আওয়ামী লীগের নেতাকর্মী একসেপ্ট আমার সাথে আপনারা পান নাই, তারা কি অন্য কাউকে ভোট দিবে? তাহলে তো তারা তো আলটিমেটলি, আরেকটা জিনিস আপনাকে বলি, আমরা ভুলে যাই ৭১ কেন হয়েছিল। জনগণের ম্যান্ডেট পাওয়া তৎকালীন আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, যে ফলে কিন্তু ৭১ হয়েছে। যদিও ৬ দফা দীর্ঘদিন বঙ্গবন্ধু আন্দোলন করেছেন একটা স্বায়ত্তশাসনের বিনিময়ে, আর তারপরে আসেন ধারাবাহিক ক্রমে আজকে এরশাদের পতন কেন হয়েছে? উনি কিন্তু জনগণের ম্যান্ডেট অনুযায়ী কেয়ারটেকার গভর্নমেন্ট করেন নাই। আজকে শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে কেন? উনি কিন্তু কেয়ারটেকার মাধ্যমে এসে তিনবার ইলেকশন করেছেন, জনগণের সাথে প্রতারণা করেছেন, 14তে বিনা ভোটে হয়েছেন, 18তে এসে রাতের সমস্ত দল যখন এই বিএনপি টিএনপি সবাই এসে ওনাকে বিশ্বাস করে ইলেকশনে গেলেন, উনি রাতের মধ্যে ভোট নিয়ে নিলেন। কাদের মাধ্যমে ভোট নিলেন? ডিসিএসপি দের মাধ্যমে। কি একটা ডিসিএসপি কে আজ পর্যন্ত আপনি আইনের মোকাবেলা করাইছেন? যতদূর সব পুলিশের দেন, ডিসি হচ্ছে রিটার্নিং অফিসার, উনি ডিসাইড করছে কে ওখানে নির্বাচিত হবে কে হবে না। আপনি একটা ডিসি কে আইনের সম্মুখীন করেছেন? তা করেন নাই। আপনি 24 এসে কি করলেন? খুবই দুর্ভাগ্যজনক, যাতে বিএনপি পার্টিসিপেট না করতে পারে এই জন্য তাদের নেতাকে মির্জা ফখরুল ইসলাম থেকে আরম্ভ করে সবাইকে আপনি কারাগারে বন্দী করলেন। এই যে জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করা, আপনি 41 পর্যন্ত ক্ষমতা থাকবেন সেটা এখনো ডক্টর ইউনূস সাহেবকে সাধুবাদ জানায় যে উনি ইলেকশন দিয়ে সরে যাওয়ার জন্য উনি আশা পোষণ করেছেন। এবং যেহেতু উনি জ্ঞানী লোক, সারা পৃথিবীর মানুষ ওনাকে নিয়ে প্রাউড করে, আমরাও প্রাউড করি। শুধু আপনাকে মনে করে দিতে চাই, আমি 10ই জানুয়ারি দেখিনি। যেহেতু আমি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ভালোবাসি, 10ই জানুয়ারি যেমন মানুষ প্রতীক্ষা ছিল যে বঙ্গবন্ধু কখন দেশে ফিরবে, এই 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস সাহেবের মতো আমরা প্রতীক্ষায় ছিলাম। এখন এই ব্যর্থতা, সমস্ত ব্যর্থতায় যাই কিছু থাকুক না কেন, এই দেশের মালিক আমি, আপনি, আমরা সকলে, যে একটা শ্রমিক, যে একটা রিক্সা চালক, যে একটা কৃষক, এখন যদি উনি ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা দেয়, কারণ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ওয়েদারটা ভালো থাকবে, তারপর আমাদের রমজান, তারপর আবার আপনার বৃষ্টি, বিভিন্ন সমস্যা আসবে। যদি ইলেকশন দেয়, আমি গরিব থাকি, হতদরিদ্র থাকি, আমি যদি আমার ভাগ্য পরিবর্তন না করতে চাই, আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন সে জাতির ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের হচ্ছে ইন্সপাইরেশন দরকার, একটা শান্তির দরকার। আপনি অবশ্যই অন্যের বিচার চাবেন, যে হত্যাকারী করবে হত্যা করবে, তার অবশ্যই বিচারের সম্মুখীন করবে, হত্যা হতেই থাকবে। তার মানে আপনি যদি জনগণের কাছে প্রতিশোধ দিতে দেন, যে নিরীহ ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যে আমার মতো একটা ছেলেকে ধরে হাত বেঁধে তারপরে পা ভাঙতেছে, 2 পা ভাঙতেছে, হাত ভাঙছে, নির্মম ভাবে মারছে, ধরে মেরে গান বাজনা হচ্ছে। আমি শেষ করবো, এই কথাগুলো বলতে হবে, এটা ফেসবুকে আমরা দেখছি, এটা দেখে কিন্তু খারাপ লাগে। আপনি মায়ের জাতি, আপনি বোন, আমার মা আপনার মতো, আপনার বোন আমার, মানে আমি, আমার মা বাংলাদেশ, যখন একটা মাকে দেখি যে রাস্তার মধ্যে উলঙ্গ করে ফেলছে, বলতে কষ্ট লাগে এটা আমার বাংলাদেশ। আমি বিশ্বাস করতে পারছিলাম না, বারবার ছবিটা আমি দেখতেছিলাম যে এটা কি বাংলাদেশে না পৃথিবীর অন্য কোনো দেশে। যখন আমি দেখলাম যে আমাদের এই মেট্রো রেলের নিচে এই ঘটনাটা ঘটছে, যখন বাংলা লেখাগুলো দেখলাম, তখন মনে হলো আদিম বর্বরতাকে আমরা শুধু মারামারির মধ্যে না, এগুলো করে ছাড়িয়ে যাচ্ছি। এই জন্য এই বর্বরতা রোধ করার জন্য যার দায়িত্ব তাকে দিয়ে দেন, জনগণ যাকে ভোট দিতে চায় তাকে দিয়ে দেন। আরেকটা হলো যে আপনি এই যে পিআর কথা বলতেছেন, আমি ভেরি সরি, এই 47-এর জামাত ইসলাম এই যে আমাদের পাকিস্তান বলতেছে এর বিপক্ষে ছিল, 71-এর বিপক্ষে ছিল, আজকে 25-এ এসে
জনগণের ম্যান্ডেট, জনগণ ভোট দিয়ে তার সরকারকে নির্বাচিত করবে তার বিপক্ষে। এইগুলো তো জনগণ আপনারা সংগঠিত সুন্দর সৎভাবে জীবনযাপন করেন, একজন আরেকজনের সাথে ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, আমারও মাঝে মধ্যে লোভ হয়। কিন্তু আপনারা যখন আমার মুক্তিযুদ্ধকে আঘাত করেন, আপনারা যখন মানুষের ভাষা বুঝতে চান না, আপনারা যখন নিজেরা আইসোলেটেড হয়ে থাকেন, একজন আরেকজনের সাথে অন্য কাউকে মেনে নিতে চান না, তখন কষ্ট লাগে যে আমরা তো একই দেশের লোক, একই ভাষায় কথা বলি, আপনিও মুসলমান আমিও মুসলমান, এমনকি সুন্নি মুসলমান। আপনার আদর্শকে নিতে গেলে তো আপনি আমার সাথে সাবলীল হতে হবে, আপনি তো আমার সাথে সাবলীল হতে পারেন না। যদি আমাদের গোবিন্দ দাঁড়ে নিয়ে বক্তৃতা দিছে, কিন্তু আমি যদি গোবিন্দ দাঁড়ে বলি যে আপনাদের যারা বক্তৃতা দেওয়া হয়েছে তাকে একবার জিজ্ঞাসা করেন তো যে আপনি মৃত্যু হলে বেহেশতে পাবেন কিনা, ডাইরেক্ট বলবো আপনার দুজক, তাহলে আপনার বক্তৃতা দেখার লাভটা কি? আরে ভাই, দুজক বেস্তত্ব কথা ডিসাইড করবে আমার পরম সৃষ্টিকর্তা, এবং কোরআনের কয়েকটা বাণীর মধ্যে লেখা আছে, আপনি আপনাকে স্পষ্ট করে বলতে পারি যে যারা পরকাল বিশ্বাস করে, আল্লাহ ঈশ্বরবাদ বিশ্বাস করে, তাদের ভয়ের কোনো কারণ নাই। যদি সৃষ্টিকর্তা আমার সাথে শপথ করে, তাদের ভয়ের কোনো কারণ নাই। আপনি আমাকে দুজকে পাঠানোর কি? শুধু এগুলো আই ওয়াশ করে আমাদের দুর্বলতায় আপনারা ক্ষমতায় যেতে চান। আপনারা ক্ষমতায় যেতে চান, মানুষের অধিকারের কথা বলেন, মানুষের পক্ষে কথা বলেন, অন্যায়ের বিপক্ষে কথা বলেন, যে কোনো অন্যায়কে তাকে বিচারের পরিমাপে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।